দাদারে পডকাস্টে অংশগ্রহণ করা অনেক সেলিব্রিটির ইন্টারভিউ আপনারা দেখেছেন, যাদের মধ্যে কেউ অশ্লীলতাকে হার মানিয়ে সেলিব্রিটি হয়েছে, আবার কেউ ভালো মন্দ কাজ মিলিয়ে, তাদের মধ্যে কেউ আবার উচ্চশিক্ষার ডিগ্রি অর্জনকারী। তবে আজ এমন একজনের ব্যাপারে কথা বলবো যিনি বাংলাদেশের হাতে গোনা কয়েকজন হেটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে একজন। আপনারা হয়তোবা বুঝে গিয়েছেন যে তিনি কে, কারণ আমার মতো আপনারাও তো তার ভিডিও দেখেন। ছোট থেকে বড়, ধনী থেকে গরিব, সকলেই তার ভিডিও পছন্দ করেন। হ্যাঁ দাদা, বলছিলাম রিপন মিয়ার কথা, যিনি সম্প্রতি একটা পডকাস্টে অংশগ্রহণ করে, যার প্রথম ডায়লগ ছিল আই এম দ্য রমজান, আই লাভ ইউ, হা হা, এটাই বাস্তব। তার সহজ সরল মনোভাবের জন্য মানুষ তাকে বেশ পছন্দ করে। সম্প্রতি পডকাস্টে অংশগ্রহণ করার পর থেকে তার জনপ্রিয়তা আরো বেড়েই চলেছে, কারণ পডকাস্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখেছি যারা হিন্দু হোক বা মুসলমান বা অন্য কোনো ধর্ম অবলম্বনকারী, যদিও এক একজন বড় বড় ডিগ্রিওয়ালা, কিন্তু না আছে তাদের কথা বলার জন্য সুন্দর শব্দচয়ন, না আছে ধর্মের প্রতি ভালোবাসা। কেউ হয়তো দাঁত কিলিয়ে পডকাস্ট টাইম পার করে, আবার কেউ অশ্লীল প্রশ্ন উত্তরের মাধ্যমে। কিন্তু আমাদের রিপন মিয়া সম্পূর্ণ তার বিপরীত। তার কাছে তার সুন্দর শব্দচয়ন এবং ধর্মের প্রতি ভালোবাসামূলক আচরণে আমাকে ফুল পডকাস্টটা দেখতে বাধ্য করে। রিপন মিয়া একজন সাদাসিধা কন্টেন্ট ক্রিয়েটর, সবার এতটুকুই জানা ছিল, কিন্তু জানা ছিল না তিনি একজন ক্ষুধাভীরু, যার প্রত্যেকটা কথায় আল্লাহর গুণগান ও প্রশংসায় ভরপুর। তার এই ইন্টারভিউ দেখে দর্শকদের মনে জমেছে সংশয়, আর বুঝি থাকলো না হেটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে রিপন মিয়ার নাম। কারণ আমার দেশের হারফিক লীগ ও শাহবাগ লীগের মতো মানুষেরা আল্লাহর নাম মুখে নিতে দেখাটা পছন্দ করে না। তবে আমার বিশ্বাস, আমার মতো ভক্ত যতগুলা আছে রিপন মিয়ার, তাদের ভালোবাসা আরো বেড়েই চলবে। রিপন মিয়ার পডকাস্টে যেমন ছিল শিক্ষা, তেমন ছিল মোটিভেশন। তার জার্নি শুরু হয় সাধারণ একটা ছেকার মাধ্যমে। তিনি প্রথম ভালোবাসায় ছেকা খাওয়ার পর বোকা ছেলেদের মতো ভেঙে না পড়ে এই সিদ্ধান্ত উপনীত হয় যে একটা গিয়েছে তাতে কি হয়েছে, আমি এমন কাজ করতে চাই যার দরুন ওর মতো 10 জন আমার পিছে ঘুরবে। তার এই সুন্দর সিদ্ধান্তের ফল রিপন মিয়ার সাথে সাথে আমরাও দেখতে পাচ্ছি। ভেবে দেখেছেন কি, আমার দেশের সোনার ছেলেরা ছেকা খাওয়া মাত্রই শুকনা পাতা সেবনের মাধ্যমে চাঁদের দেশে যায়, আর অন্যদিকে রিপন মিয়া সফলতার শীর্ষে পৌঁছানোর প্রতিযোগিতায় ব্যস্ত। তবে রিপন মিয়া মেয়েদের মন সবচেয়ে বেশি জয় করে নিয়েছে যেই কথা বলে, তা হলো বউকে শুধু বউ ভেবে বসে থাকলে হবে না, বউই সব, এটাই বউ, এটাই বন্ধু, এটাই সব। দাদারে, রিপন মিয়ার এই কথা শুনে আমি তাকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে কিছু কথা বললাম। পরে রেসপন্স না পাওয়ায় আমি চোখ মেলে দেখি আমি কোলবালিশ ধরে বসে আছি। তারপর মনে পড়লো, আরে আমার তো শাদীই হয় নাই। তো যাই হোক, সর্বশেষ আমি অকামের ডেকে একটা কামের কথা। জীবনে দুঃখ আসা মানে হেরে যাওয়া নয়, দুঃখকে জয় করে সুখের মুখ দেখাটাই মহৎ ব্যক্তির পরিচয়। চেষ্টা করলে সফলতা আসবে ইনশাআল্লাহ।